বীরনগর পুরসভার সর্বজ্ঞ পাড়ার এক পরিবার সম্প্রতি একটি বেসরকারি ঋণ সংস্থার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে ওই পরিবারের এক সদস্য লক্ষ্মীমাতা নামে সংস্থাটি থেকে ঋণ নিয়েছিলেন, তবে কর্মসূত্রে বাইরে থাকার কারণে এক সপ্তাহের কিস্তি সময়মতো জমা দিতে পারেননি। পরিবারের অভিযোগ, রবিবার রাতে এবং সোমবার সকালে ঋণ সংস্থার 3 জন প্রতিনিধি তাদের বাড়িতে যান। অভিযোগ, তার বাড়ির পরিবেশে অস্বস্তি সৃষ্টি করেন এবং ঋণ গৃহীতার কিশোরীর মেয়ের সঙ্গে কথা বলেন। এর ফলে পরিবারটি বেশ চাপে পড়ে। পরিবার সূত্রে খবর, এই ঘটনায় মেয়েটি মানসিক চাপে পড়ে এবং তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে রানাঘাট হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সকলেই শান্তি ও সমাধানের পক্ষে নিজেদের মতামত দিয়েছেন। কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমার ওখান থেকে ফোন করছে আমাকে এই মোবাইলে যে আমাকে খুব মারাধরা করছে। তো আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম। আমার বাড়ি আছে তাহেরপুর। আসলাম, বাড়িতে এসে দেখি একে মারছে, আমার বউকে, আমার মেয়েকে খুব মেরেছে। কখন সেটা? ওই মেরেছে আগে, একটু সন্ধ্যার আগে হবে, কিন্তু আমার আসতে আসতে দেরি হয়েছে। তাহেরপুর থেকে আসছি, তারপরে আমি এসে ওদেরকে নিয়ে আবার চলে গেলাম আমার তাহেরপুরের বাড়িতে, মানে দেখতে গেলাম। ওখানে গিয়ে দেখলাম ওরা আবার কেস করেছে আমাদের নামে, আমার বাড়ির লোকে, মানে আমরাই কেস করবো ওদেরকে। কারণ কি, আমাদেরকে ওরা মেরেছে, আমার বউকে মেরেছে, আমার মেয়েকে মেরেছে। আমরা তো কেউ পুরুষ ছেলে বাড়ি থাকিও না। আপনারা কি ব্যবসা করেন, সুদের ব্যবসা করেন? না না, সুদের ব্যবসা না তো এটা। তাহলে তো ব্যাংকের ওই যে মেয়ে ছেলের ইয়ে আছে না, কি বলে, ওই গোষ্ঠী আছে না, ওই গোষ্ঠীর বন্ধন ব্যাংকের গোষ্ঠীর পর টাকা। তাই সে তো ওর কাছে তো এটার কোনো ব্যাপার না। পরশুদিন আমি যখন পরশুদিন বিকালে এখানে ছিলাম, ভালো করে শুনবেন, পরশুদিন বিকালে আমি এখানে বসে আছি, আমার বাড়ির লোক ফোন করছে, ওই যে মেয়েটা মারা গেছে মনে হয় ওর মাকে। বললো, দিদি আমি কলকাতায় আছি, আমি সন্ধ্যার দিকে আসছি, তুমি আসো। এবার সন্ধ্যার দিকে গিয়েছে, সন্ধ্যার দিকে না, একটু পরে। যে মেয়েটা মারা গেছে সে মেয়েটা কি লোন নিয়েছিল? না না, ওকে কেন লোন? তাহলে ওর সঙ্গে নাকি? ওর সঙ্গে কিছুই না আমাদের, এর অন্য কিছু গল্প আছে। ওই পাশে যে লোকটা এগুলো খাটাচ্ছে না, করেছে, ওর নাম হচ্ছে গেরা। এ হচ্ছে আমার শালির মেয়েকে 1 লাখ টাকা ওর কাছে পাবে, সেই টাকা নিয়ে ঝামেলা হয়েছে, এমনকি কেস খামারি হয়েছে, থানা পর্যন্ত হয়ে গেছে। সেই টাকাটা যাতে না দিতে হয় এই জন্য, মানে ওকেও ফাঁসিয়ে দিয়েছে নাম করে, আর আমার বাড়ির লোকরাও গন্ডগোলটা লাগাইছে, মানে এই টাকাটাও দিতে হবে না, আর ওদিকে ওই টাকাটাও দিতে হবে না। গোষ্ঠী কে কে চালায়, মানে করে কে আপনার বাড়িতে? 7-8 জন আছে মেয়ে। আপনার বাড়িতে কে কে করে? আমাদের বাড়িতে আমার মেয়ে। কি নাম? পূজা। পূজা কি? পূজা বিশ্বাস। আর আপনার ওয়াইফ করে? আমার ওয়াইফ তো দোকানই করে, দোকান থাকে, বাড়ি থাকে। তারা কোথায় আছে এখন? ওর মেয়ের আবার, ওর মেয়ের শাশুড়ির অবস্থা খুব খারাপ, সেখানে আবার চলে গেছে। কাল আজকেই একবার আসছিল, আবার সে বাড়িতে চলে গেছে। এই হচ্ছে ঘটনা। আমাদের বিনা দোষে এরা মানে ভাবছে কি টাকাটাও দেওয়া লাগবে না, এদিকে টাকাটাও দেওয়া লাগবে না, এটা যদি করি তাহলে টাকা তো দিতে হবে না, তাহলে কেসটা। আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ উঠছে। অভিযোগটা উঠবে কেন আমি জানতে চাই। তার মানে পরের দিন মেয়েটা, আমরা গেছে পরশুদিন গেছে ওই বাড়িতে, আর মেয়েটা মারা গেছে কালকে দুপুরে। সকালবেলা একটা দল গিয়েছে, 4টা লোকের কাছে টাকা নেওয়া আছে, এরকম কিস্তির টাকা 4 জায়গার থেকে টাকা নেওয়া আছে। সকালবেলা গিয়েছে, তারা গিয়ে ওর মাকে খুঁজেছে, নেই বাড়ি। এবার টাকা চেয়েছে, বলে 400 টাকা দিতে হবে, ওদের টাকা আর কি ওটা। তা 400 টাকা দিতে পারে নাই, দিতে না পারলে বলে পাড়া যাও খুঁজে নিয়ে এসো। তাহলে আপনার স্ত্রী কোথায় আছে এখন? আমার স্ত্রী আমার বাড়ি আছে। বাড়িতে আছে? আপনার নাম কি? আমার নাম প্রফুল্ল। প্রফুল্ল কি? বালা। কালকে রাত্রে পালিয়েছে।